হ্যালো ফ্রেন্ড, আমি আর কে গার্ডেন থেকে তোমাদের সুমন বলছি। বন্ধুরা, ছাদ বাগানে লাউ চাষ করতে গিয়ে আমাদের নানা রকম সমস্যায় পড়তে হয় বন্ধুরা। তাই আজকে দেখাবো এরকম ছোট্ট জায়গার মধ্যে তোমরা এইভাবে লাউ চাষ করে প্রচুর পরিমাণে স্ত্রী ফুল নিয়ে আসতে পারবে এবং একটা ছোট লাউ গাছে 2 থেকে 3টের বেশি তোমরা কিন্তু লাউ নেবে না বন্ধুরা। কারণ গাছ অনুযায়ী যদি তোমরা লাউ নিতে পারো তাহলে কিন্তু লাউয়ের সাইজটা একটু বড় পাবে বন্ধুরা। আজ তোমরা দেখো আমার গাছে যে লাউগুলো আসছে, আমি কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল এসছে। আমি কিন্তু সমস্ত স্ত্রী ফুলগুলো কেটে দিয়েছি। আমি কিন্তু 2 থেকে 3টে স্ত্রী ফুল নিয়েছি, যার ফলে কিন্তু আমার লাউগুলো আস্তে আস্তে বড় হতে শুরু করেছে বন্ধুরা। তো আমি দেখাবো কি খাবার দিলে দ্রুত পরিমাণে লাউয়ের ফলন বাড়বে এবং প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং স্ত্রী ফুল আসার জন্য তোমরা কী পরিচর্যা করবে আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখো। ভিডিওটি সম্পূর্ণ দেখো। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুরা। লাউ গাছের ফলন বাড়ানোর জন্য এবং প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আনবার জন্য আমরা কিন্তু একটা বিশেষ মিক্স খাবার কিন্তু গাছে দেবো। আমরা যদি প্রত্যেক 20 থেকে 25 দিন অন্তর অন্তর আমরা এই মিক্স খাবারটা যদি গাছে দিতে পারি, আমাদের কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল আসবে এবং যে সমস্ত ফুলগুলো গাছে হচ্ছে সমস্ত ফুলগুলো কিন্তু দ্রুত বাড়তে থাকবে বন্ধুরা। অর্থাৎ কম সময়ের মধ্যে লাউ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে। তো চলো কি কি খাবার আমরা দেবো দেখিনি বন্ধুরা। যে কোনো একটা কম্পোস্ট তোমরা কিন্তু নিয়ে নেবে, হয় ভার্মি কম্পোস্ট নয় গোবর সার, যে কোনো একটা কম্পোস্ট তোমরা এরকম নিয়ে নেবে বন্ধুরা। এর সঙ্গে তোমরা যেটা নেবে ম্যাগনেসিয়াম সালফেট তোমরা নিয়ে নেবে। এই ম্যাগনেসিয়াম সালফেট কিন্তু যেরকম পাতাকে সবুজ রাখবে তেমনি কিন্তু গাছে ক্লোরোফিল উৎপাদনে কিন্তু খুব ভালো সাহায্য করে বন্ধুরা। তোমরা ক্যালসিয়ামের উৎস হিসাবে চুন নিয়ে নেবে হাফ চামচের মতো, ঠিক আছে? হাফ চামচের মতো তোমরা চুন নিয়ে নেবে। দেখবে অনেক লাউ তোমার সামনের দিক থেকে পচে যায়, মাথার দিক থেকে। সেই সমস্ত সমস্যা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়, তাই তোমরা ক্যালসিয়াম হিসাবে চুন নিয়ে নেবে। এবং এনপিকে 10-26-26 সমস্ত এই পুষ্টি মৌল কিন্তু এনপিকে 10-26-26-এর মধ্যে রয়েছে, যাতে লাউয়ের ফলন দুগুণ কিন্তু বাড়ায় কিন্তু এনপিকে 10-26-26 বন্ধুরা। গাছকে খুব ফাস্ট গ্রো করে নিয়ে আসে এবং গাছের কিন্তু লাউয়ের সংখ্যা বাড়িয়ে নিয়ে আসে কিন্তু এই এনপিকে 10-26-26। তাই তোমরা এই সমস্ত উপাদানগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে তোমরা কী করবে, গোড়ার চারদিকে ভালো করে পুষে দেবে। পুষে দেওয়ার পর তোমরা 1 থেকে 2 মুঠ তোমরা ভালোভাবে এর উপর থেকে দিয়ে দেবে। এটা যদি তোমরা 15-20 দিন অন্তর অন্তর করতে পারো, তোমাদের লাউ গাছের ফলন বাড়বে যেরকম, তেমন কিন্তু প্রচুর পরিমাণে স্ত্রী ফুল তোমাদের কিন্তু লাউ গাছে দেখতে পারবে বন্ধুরা। এই মিক্স খাবারটির সাথে সাথে আমরা কিন্তু আরও 2টো খাবার আমরা কিন্তু প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর অন্তর কন্টিনিউ চালিয়ে যাব। আমরা এরকম কিচেন কম্পোস্টের যে লিকুইডটা হয় 4 থেকে 5 দিন এরকম ভিজানোর পর তোমাদের যে লিকুইডটা হবে, সেই লিকুইডটা তোমরা কিন্তু প্রত্যেক 7 থেকে 10 দিন অন্তর এরকম গাছে দিয়ে দেবে। এবং যে কোনো লাউ গাছের ছোটো চারাতেও তোমরা যদি এইটা দিতে পারো তাহলেও কিন্তু দ্বিগুণ বাড়বে কিন্তু লাউ গাছ। এবং এর সাথে সাথে তোমরা কী করবে, এরকম সর্ষের খোলকে তোমরা নিয়ে নেবে। এরকম সর্ষের খোল তোমরা 4 থেকে 5 দিন পচিয়ে এই লিকুইড খাবার তোমরা দিতে পারবে প্রত্যেক 7-10 দিন। এরকম অল্টারনেটিভভাবে তোমরা যদি লাউ গাছকে খাবার দিতে পারো বন্ধুরা, ছোটো গাছে তোমরা কিন্তু প্রচুর পরিমাণে লাউ পাবে এবং প্রচুর পরিমাণে কিন্তু স্ত্রী ফুলের সংখ্যা পেয়ে যাবে বন্ধুরা। তবে একটা কথা তোমাদের এখনও বলছি, গাছ অনুযায়ী তোমরা কিন্তু লাউ নাও। যেহেতু ছাদ বাগানে গাছ করছো, একটা গাছে প্রচুর সংখ্যক লাউ আসলে কিন্তু লাউ এত নিও না, কারণ লাউ তাহলে কিন্তু ভালো বড় হবে না। তাই একটা গাছ অনুযায়ী 2 থেকে 3টে তোমরা যদি লাউ নিতে পারো তাহলে ছোটো গাছে কিন্তু বড় লাউ পাবে এবং প্রত্যেকটা লাউ কিন্তু সুস্থ এবং সবল থাকবে বন্ধুরা। দ্বিতীয় টিপস হিসাবে তোমাদেরকে বলবো, অনেকের গাছে লাউ গাছে পুরুষ ফুলের সংখ্যা বেশি আসে, আর এই পুরুষ ফুলের সংখ্যাকে স্ত্রী ফুলের সংখ্যায় করতে গেলে তোমাদের কিন্তু 2টো কাজ কিন্তু করতে হবে। আর এই 2টো কাজ যদি তোমরা ঠিকঠাক করতে পারো তাহলে কিন্তু তোমাদের গাছে প্রচুর পরিমাণে স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু বাড়বে বন্ধুরা। তোমরা যে প্রথম যে কাজটা করবে, এরকম তোমরা যদি কাটিং করে দিতে পারো, প্রত্যেকটা যেখান থেকে দেখবে পুরুষ ফুলের সংখ্যা বেশি আসে সেই ডগাগুলো তোমরা ছেড়ে দেবে আগা থেকে। এটা যদি করতে পারো, যে নতুন ব্রাঞ্চ পাবে সেই ব্রাঞ্চে কিন্তু তোমরা স্ত্রী ফুলের সংখ্যা কিন্তু বেশি পাবে। এবং এর সঙ্গে সঙ্গে তোমরা এরকম প্লানোফিক্স তোমরা লিটারে 4 থেকে 5 ফোঁটা, ভালো করে শুনবে, লিটারে 4 থেকে 5 ফোঁটা দিয়ে তোমরা যদি স্প্রে করতে পারো 15 দিনে 2বার, তাহলে কিন্তু তোমাদের গাছে প্রচুর সংখ্যক কিন্তু স্ত্রী ফুল লাউ গাছে তোমরা দেখতে পারবে বন্ধুরা। এই 2টো পরিচর্যায় তোমরা যদি করতে পারো, লাউ গাছে যেরকম স্ত্রী ফুল পাবে সেরকম কিন্তু লাউ পাবে, প্রচুর সংখ্যক তোমরা কিন্তু লাউ পাবে। তবে একটা কথা তোমাদের আবারও বলছি,
ছোট গাছে তোমরা কিন্তু বেশি পরিমাণে লাউ নেবে না, ছোট গাছে 2 থেকে 3টের বেশি লাউ নিও না। আর বড় গাছ হলে তোমরা মন মতো করে যত পারো তোমরা লাউ নিতে পারবে বন্ধুরা। এইভাবে তোমরা পরিচর্যা করো, ছাদ বাগানেই ছোট টবেই তোমরা কিন্তু প্রচুর সংখ্যক লাউ তোমরা কিন্তু সংগ্রহ করতে পারবে।